এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হতেই বিতর্ক মুর্শিদাবাদে। খসড়া তালিকায় বাদ ডোমকল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের নাম, এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। দেখা যাচ্ছে এসআইআর এর বাদের তালিকায় রয়েছে ডোমকল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মাহবুব হাসানের নাম। 2023 সালে ডোমকল বিধানসভার নরজপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথের ভোটার ছিলেন মাহবুব হাসান। জমা করেন এনুমারেশন ফর্ম, তবে নাম না আসায় বিডিও এবং ব্লক প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন কর্মাধ্যক্ষ। বাট আমি এখানে হতভম্ব যে আমার নাম কেন আসলো না। আমি বিএলও সাহেবকে ফোন করলাম, বিএলও সাহেব আমাকে বললো যে দাদা আমি কিছু বলতে পারবো না, তার রেকর্ডিং প্রুফ আমার কাছে রয়েছে, আপনাদেরকে আমি অবশ্যই দেব। তখন বললো আপনাকে ফোনে বলবো না, আপনি সাক্ষাতে আসুন, আমি সাক্ষাতে আপনাকে সব বলবো। আমি সবটা যখন জানতে পারি তখন উনি আমাকে বললেন, আমাকে জোর করে পেশারক্তি করে 12ই ডিসেম্বর যেদিন এসআইআর লাস্ট ডেট, সেই দিন 12ই ডিসেম্বর বিকাল 4 ঘটিকায় বিডিওর ঘরে ইলেকশন ওসি এবং বিডিও সাহেব আমাকে জোরপূর্বক একটা বেআইনি ও সাজানো গুছানো কোনো কাউকে দিয়ে দরখাস্ত লিখিয়ে সেই বেআইনি মারফত আমার নামটা বাদ দেওয়া হয়েছে। সূত্রের খবর, আগেই নরজপুর প্রাথমিক বিদ্যালয় বুথের বিএলও দাবি করেছেন নাম বাদ দেননি তিনি। চাপ এসেছে বিডিও অফিস থেকে, অভিযোগ অস্বীকার করেছেন ডোমকলের বিডিও। বলেছে অভিযোগটা পুরো এটা ভিত্তিহীন, এরকম কোনো ব্যাপার নেই। আমাদের কাছে যেমন অনেকজনেরই কমপ্লেন আসে, এরকম নর্মাল কমপ্লেন এসেছিলো, সেই হিসাবে আমরা বিএলওকে ডেকেছিলাম। তো বিএলওকে ডেকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এটা আর কি ঠিক না ভুল। তো বিএলও এটা বললো যে না, এখানে উনি থাকে না। তো তার বেসিসে উনি করেছে, আর পুরোটা বিএলও অ্যাপে উনি নিজেই কাজ করেছে। এখানে তো আমাদের কোনো ফোর্সফুলি কোনো কিছু করার জায়গা নেই, তো সেই হিসাবে উনি কাজ করেছে। তার দাবি, অভিযোগ এসেছিল যে ওই ব্যক্তি এলাকায় থাকেন না, বিএলওই নাম বাদ দিয়েছেন। তদন্তের আশ্বাস দিয়েছেন বিডিও। ওনাকেও ডাকা হয়েছিল, সবাই রেগুলারলি আমাদের অফিসে এসেছিল। তো উনিও এসেছিল, উনি এসে দেখেছে, কমপ্লেন দেখে নিয়ে উনি বলছে যে না, থাকে না। উনি ইভেন এটাও বলেছিল, ওনার সঙ্গে কথা হয়েছিল। এবার আমরা এটা জানি না ব্যাপারটা পুরো, উনি ওই বেসিসে করেছে। তারপরে আমাদের কাছে অভিযোগ আবার আসে, তো আমরা দেখছি আবার তদন্ত করে, যদি ঠিক থাকে অসুবিধা নেই। ইলেক্টর হিসেবে আমরা বিএলওকে বলেছি, তো বিএলও দেখেছে ব্যাপারটা। অবশ্যই আমি আবার বলছি আপনাদেরকে, আমরা অবশ্যই পুনরায় দেখে নিচ্ছি। এটা তো জাস্ট খসড়া তালিকা আছে, আমরা দেখে নিচ্ছি, যেটা রেকটিফাই করা থাকলে আমরা অবশ্যই করব। তবে বিডিওর বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন পূর্ত কর্মাধ্যক্ষ। ইলেকশন ওসি বিডিও সাহেবের আয়ত্তে এটা হচ্ছে, তাহলে আমি তাদেরকেই দোষারোপ করবো। বিএলও যেখানে গা উড়িয়ে দিচ্ছে, গা ভাসিয়ে দিচ্ছে, বিএলও ডিরেক্ট আমাকে বলছে যে আমার কোনো দোষ নেই, আমাকে চাপ দিয়ে জোর করে 12ই ডিসেম্বর আপনার নামটা ক্যান্সেলেশন করানো হয়েছে। তাহলে সেখানে বিএলও যেখানে গায়ে কোনো কথা নিচ্ছে না, তাহলে বিএলও ডিরেক্টলি তাদের নাম করছে। তাহলে আপনাদের এটা বুঝে যাওয়া উচিত যে কারা দোষী এখানে। ডোমকলের ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজাও। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।